আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। সেই কাঁঠালের বিচি দিয়ে আজ আমি রান্না করব গরুর মাংস। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে স্বাদ মতো লবণ আর ৫-৬টি কাঁচামরিচ। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে দিয়ে দিব মাংস। দিয়ে দিলাম ২-৩টা তেজপাতা, গরম মশলা বড় টেবিলের ১ টেবিল চামচ গরম মশলা। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে তেল ছেড়ে দিলে যখন ভালো করে মাংসটা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিব কাঁঠালের আটি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। গরুর মাংস রান্না করতে সাধারণত একটু সময় বেশি লাগে। হালকা জালে ভালো করে কষিয়ে নিলে মাংস খেতেও টেস্ট লাগে। দিয়ে দিলাম কাঁঠালের বিচি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করব। আমি পাশের গ্যাসে দিয়েছি গরম পানি। আমি মাংসতে গরম পানি ব্যবহার করব। আমি সাধারণত সব তরকারিতেই গরম পানি ব্যবহার করি। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে আবার আমি মাংস হালকা জালের উপরে কিছুক্ষণ বসিয়ে রাখব। প্রথমে অনেক জাল দিব, তারপরে আস্তে করে একটু কমিয়ে দিব। দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখব। সাধারণত গরম পানি দেওয়ার পরে একটু জোরে জাল দিয়ে ফুটিয়ে নিলে তারপরে হালকা জালের উপরে বসিয়ে রাখতে হবে। ঝোল শুকিয়ে গেছে, মাংসটিও হয়ে গেছে। কাঁঠালের বিচি দিয়ে কে কে মাংস রান্না করে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তো কাঁঠালের যখন ওঠে তখনই সাধারণত কাঁঠাল দিয়ে অনেক কিছুই রান্না করি, তরকারি রান্না করি, মাংস দিয়ে রান্না করি, ভালোই লাগে আমার খেতে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।